السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما. قال الله تعالى في كتابه الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. ব্রাদার ইসলাম আমার প্রিয় বন্ধুগণ, মা মহিলারা, আলহামদুলিল্লাহ আমি সূরা মায়েদার আয়াত নম্বর 67, তারপরে সূরা আন-নূর আয়াত নম্বর 30 পাঠ করলাম। আজকে আমি এই 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে বলতে চাই, স্পেশালি মেয়েদের জন্য অ্যাটেনশন প্লিজ। আমি গার্জিয়ানকে বলতেছি, প্যারেন্টসকে বলতেছি, মেয়েদেরকে বলতেছি যে নম্বর 1 পর্দা। আর এটা কে বলবে? আমাদের উচিত, আপনাদের উচিত। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন সূরা মায়েদা 67, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে মুহাম্মদ সাল্লাম, আল্লাহর তরফ থেকে, তোমার প্রভুর তরফ থেকে যাহা তোমার উপরে পাঠানো হয়েছে তুমি পৌঁছায় দেও। হে মুহাম্মদ, যাহা কিছু আমি পাঠাইছি তুমি উম্মতকে পৌঁছায় দেও। তো আল্লাহ রাব্বুল ইজ্জত পাঠাইছেন জিব্রাইলকে, যাতে জিব্রাইল হুজুরের উপরে আয়াতগুলো নিয়ে আসে এবং হুজুর পৌঁছায় দিয়েছেন পর্দার বিষয়, যে পর্দা করা এটা বহুত হি জরুরি, কম্পালসারি, কোরআনে এসে গেছে, মোস্ট ইম্পর্টেন্ট, ম্যান্ডেটরি। যখন হুজুর নাই তো হুজুরের জাগাত কে বলবে? ওলামায়ে কেরাম বলবে, আলেমরা বলবে। কাজে প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা যেটা বলছেন, হে মুহাম্মদ তুমি এটা বলো। এখন হুজুর চলে গেছেন, তো আমাদের বলতে হবে, ওলামাদের বলতে হবে যে আমি প্রত্যেক প্যারেন্টসকে, মা বাপকে বলি, হে মা বাপেরা, হে পিতা এবং হে মা বা প্রত্যেক ওই মেয়েকে বলি যারা নাকি অ্যাডাল্ট, সাবালক হয়ে গেছে, খবরদার খবরদার খবরদার, পর্দা করবেন, পর্দা করবেন। পর্দা না করলে শয়তান পিছে পড়ে যায়। সেই জন্য আমি একটা আয়াত পাঠ করলাম, আয়াত নম্বর 30, কুল লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুমিনদেরকে, মুসলমানদেরকে বলিয়া দেন যাতে তারা যখন চলে মাথাকে যাতে নিচু করে চলে। কুল লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম, যাতে তারা নিজের নজরকে নিচে করিয়ে চলে। অর্থাৎ আমরা যখন রাস্তাঘাটে যাব, ডান দিকে বাই দিকে বা সামনে মেয়ে লুক পড়তে পারে, তো একবার বাই চান্স যদি নজর পড়ে গেল, কিন্তু সেকেন্ড টাইমে পারমিশন নাই, মনে রাখবেন। হাদিসে ক্লিয়ার, হাদিসে ক্লিয়ার যে একবার চোখের সামনে কোনো মেয়ে লুক পড়ে গেলে সেকেন্ড টাইমে আপনি তাকে দেখতে পারবেন না। রাসূল করিম ইসলাম এক সাহাবীকে এমনি করছেন, যখন রাসূল করিম ইসলামের পিছনে এক সাহাবী, নামটা ভুলে গেছি, সামনে বোধহয় কোনো ইহুদি মেয়ে পড়ে গেছে, হুজুর সোয়ারি উটের উপরে বোধহয় হুজুর যাইতেছেন, তো ওনার পিছনে বোধহয় আলী বা ইবনে আব্বাস যেটা হোক, তো ওই সাহাবী যেটা পিছনে বসেছিলেন ওই মেয়েকে একবার দেখছে, আবার বারবার দেখতেছেন। এটা হাদিসে স্পষ্ট ক্লিয়ার। তখন হুজুরে করিম ইসলাম ওই সময় তার মাথাকে আবার ঘুরাইয়া দেন। উনি বললেন, ভাই হে অমুক, একবার তোমার চোখের সামনে হঠাৎ করে তোমার সামনে ওই মেয়েটা, ইহুদিটা পড়ে গেছে, কিন্তু সেকেন্ড টাইমে তুমি আবার তাকে দেখতে পারবা না, পারমিশন নাই। প্রিয় বন্ধুগণ, আর আমাদের মধ্যে লোকেরা কি একবার দেখলে আবার দেখতে চায়। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
পরিবর্তন করে খবরদার, খবরদার চক্ষুকে সাবধান রাখবেন, আল্লাহর হুকুম। তাই আল্লাহ তাআলা বলেন, হে মোহাম্মদ তুমি মুমিনকে বলিয়ে দাও যাতে তারা চক্ষুকে নিচু করে চলে এবং লজ্জাস্থানে যত্ন করে, লজ্জাস্থানে যত্ন করে। সেই জন্য অ্যাডাল্ট হইলে, সাবালক হয়ে গেলে, 20 বছর হয়ে গেছে, 15 থেকে 15, 16, 17, 20 বছর উপরে হয়ে গেছে, তে শাদি বিয়া করাই দেন। বা যদি কমপক্ষেও কন্ট্রোল করেন, মা বাবার উচিত যদি লেখাপড়া করাইতে চায়, শিক্ষা দিতে চায়, কিন্তু মা বাপের উচিত যাতে তার দিকে খেয়াল করে, যুবকের দিকে। আল্লাহ তাআলা বলেন যালিকা আজকা লাহুম, এটা তাদের জন্য পবিত্রতা, তাদের জন্য পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ রাব্বুল ইজ্জত খুবই জানেন তারা কি করতেছে। তারপরে নেক্সট আয়াত নম্বর 31, এটা বহুতই লম্বা, আমি শর্টকাটে বলতেছি। ওয়াকুল লিল মুমিনাত, হে মুহাম্মদ তুমি পুরুষ মেয়েদেরকে বলে দেও, ইয়াগযুজনা মিন আবসারিহিন্না, যাতে তারাও নিজের চক্ষুকে নিচে করিয়া চলে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং নিজের লজ্জাস্থানের যত্ন করে, হেফাজত করে। সিমিলারলি যেমন পুরুষের জন্য বলা হয়েছে, মেয়েদেরকেও বলা হইতেছে, কারণ তাদের মধ্যে যে ফিলিং হয়, যে ফিলিংটা পুরুষের মধ্যে হয়, ওই ফিলিংটা, ওই ভাবনাটা, ওই খায়েশটা তাদের মধ্যেও আছে, মেয়ে লোকেদের মধ্যেও আছে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, ভাই মেয়ে লোকদেরকেও বলো যাতে তারা অবজেকশন না করে। পুরুষ মেয়ে সবের জন্য এটা সমান। ওয়াইহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এবং এটাও বলে দেও যাতে তারা মেয়েরা নিজের বিউটি, নিজের সৌন্দর্যতা যাতে জাহের বা প্রকাশ না করে, অপরকে না দেখায়। অর্থাৎ কোনো মেয়ে অ্যাডাল্ট 20 বছরিয়া, বিবাহ হয়ে গেছে, মেরিড বা আনমেরিড, যখন যাবে তারা নিজের অঙ্গকে, নিজের শরীরকে যাতে গুপ্ত রাখে। এর মানে কি, যদি আপনি নিজের মেয়েকে, বা আমি ওই মেয়েকে বলি, হে মেয়ে যার জ্ঞান আছে, আপনি নিজের ফেসকে, নিজের চেহারাকে, নিজের ডেনাকে, নিজের মুখকে খবরদার দেখাবেন না, কারণ মানুষের চক্ষু খুবই খারাপ, তাদের নিয়ত খুবই খারাপ। আপনি ভালো হয়ে যান, সৎ হয়ে যান, সৎ হয়ে যান। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা তো নিজের ডেকোরেশনকে, নিজের সৌন্দর্যতাকে তারা বাহির না করে, প্রচার না করে, প্রকাশ না করে, যাতে না দেখায়। ইল্লা মা জাহারা মিনহা, হ্যাঁ যেটা নাকি বাই ফোর্স মেয়েদেরকে বলা হইতেছে, ভাই তোমরা পর্দা করিয়া চলো মাথা থেকে পাও পর্যন্ত, সূরা নূর। কিন্তু যেই হিস্সাটা বাহির হইয়া যায় ধরবার জন্য বা দেখবার জন্য, ওইটা খোলা রাখা অসুবিধা নাই। ওখানে কোনো ধরতে হবে, ঠিক আছে, হাত দিয়ে ধরতে হবে। হাত যদি বাহির করে রাখে তো অসুবিধা নাই। আর দেখবার জন্য এই আপনার চোখটা বাহির করে রাখবে, নেকাব লাগাবে, উল্টায় দিবে, দেখবে, অসুবিধা নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমি দেখলাম আরব দেশে শতকরাতে 10 জন আছে। ওমানে দেখলাম, আবুধাবি দেখলাম, দুবাই দেখলাম, শারজাও দেখলাম, আজমানে দেখলাম, শতকরাতে 10 জন আছে। তারা গ্লোভ লাগায় দেয়, হাতেও মোজা লাগায়, পাও মোজা লাগায়, যাতে এক সামান্য সিঙ্গেল অংশ বা পার্ট যাতে আপনি দেখতে না পারেন। তারা হলো পরহেজগার। তারা বুক ফেয়ারও যায় নিজের হাজব্যান্ডের লগে, দেখছি খুবই পরহেজগার দাঁড়িয়েওলা আছে শতকরাতে 5-6 জন। তাদের লগে তাদের ওয়াইফরাও আছে, কিন্তু এত পরহেজগার, হাতের উপরে মোজা, আর এখানেও আপনার চোখ বন্ধ সামান্য আছে, কিন্তু আপনি দেখতে পারবেন না, সে দেখতে পারবে, পর্দা করে আর কি। এত পরহেজগার মাশাআল্লাহ আছে। শতকরাতে 10 জন আছে বা 5 জন, আমি নিজে দেখছি। হাজব্যান্ডকে দেখি তার ওয়াইফকে এত যত্ন করে, দেখছেন? কারণ শয়তান মানুষকে ফুসলায়। তো কাজে হে মেয়ে, হে মা, মহিলারা, আমি আপনাদেরকে সবাইকে বলতেছি, নিজের ফ্যামিলিকেও বলতেছি, নিজের পরিবারকেও বলতেছি, খবরদার পর্দা করবেন। পর্দা জরুরি। কখনো যখনই বাইরে যাবেন দোপাট্টা
পর্দা মাথায় রাখবেন। আল্লাহ তাআলা আগে বলতেছেন ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, মেয়েরা যাতে নিজের কি কয় ওড়নিকে, কাপড়কে নিজের গিরিবানের উপরে রাখে, সিনার উপরে রাখে। কারণ যখন তারা বড় হয়, 15 বছর 16 বছর হয়ে যায়, তাদের কি কয় শরীর বা ব্রেস্ট একটু হাই হয়ে যায়। সেই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, বা উনি আল্লাহ রাব্বুল ইজ্জত উনি জানেন, যখন আপনাদের মেয়েদের বয়স হবে 15, 16, 17 হয়ে যেতেছে, তখন তাদের বডি টুলা হাই হবে। সেই জন্যই আল্লাহ বলতেছেন যাতে তারা দুপাট্টা বা পর্দা আপনি মাথা থেকে নিয়ে সামনে রাখে, যাতে এগুলি অঙ্গগুলি দেখা না যায়। কি জন্য? মানুষের মনকে ফুসলায়, শয়তান মানুষকে পাম দেয়, পুশ করে যে ওই মেয়ের পিছে পড়ে যাও। আমার এটা বলা কর্তব্য প্রিয় বন্ধুগণ। আল্লাহ বলে হাদিসে আছে قال النبي صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان وأقرب ما تكون في رحمة ربها وهي في قعر بيتها। حديث ابن حبان وترمذي ومشকাতে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মেয়ের লুক আল মারআতু আওরা, মেয়ের মানাই হইল গুপ্ত থাকা। মেয়েকে উর্দুতে বলে আওরত, সবাই জানে। যারা হিন্দি পড়ে, উর্দু যারা, তারাও জানে। আমরা বলি মেয়ে লোক, কিন্তু উর্দুতে কি বলে আওরত। আওরত আওরত মালাই হল পর্দা। আওরত মানাই হলো পর্দাতে। পর্দা আওরত মানাতে পর্দা হতে পর্দার মধ্যে থাকতে হবে। কেন এক মেয়ে সে খোলা বোরকা ছাড়া আসে? ভাই বোরকা নাই তো কমপক্ষে মাথায় চাদর দেও। আজকাল তো এত অভাব নাই, এত তো অভাব নাই। বোরকা নাই তো চাদরকে রাখেন, কিন্তু চোখকে, চেহারাকে খোলা রাখা এটা খুবই খারাপ। এটা আল্লাহর নিকটে এটা খুব ভালো না, আল্লাহর নিকটে ভালো না। আল্লাহ রাব্বুল ইজ্জত উনি চান আপনি বস্তিতে যেখানে যান, রাস্তায় চলতেছেন, মুখকে বন্ধ করে রাখেন, অসুবিধা নাই। পারমিশন আছে চেহারাকে খোলা রাখা আর হাতকে খোলা রাখা, এটা তো পারমিশন আসে। কিন্তু যে পরহেজগারি চায়, যে পরহেজগারি চায়, যে আল্লাহকে বেশি ভয় করে, সে নিজেই নিজেকে যত্ন করবে। কিন্তু আজকাল বহুত কম। তাই হুজুরে বলেন যে মেয়ের মানাই হইল পর্দা। ফাইজা খারাজাত, যখন মেয়ে বাহির হবে, ইস্তাশাফার শয়তানু, শয়তান তার পিছে পড়ে যায়। শয়তান পিছে পড়ে যায়, শয়তান তাকে ফুসলায়, ভিসপার করে। কেমনে? অর্থাৎ যে মেয়ে ঘর থেকে বাহির হবার সময় নিজেকে ডিজাইন করতেছে, ডেকোরেশন করতেছে, খুব ভালো মতো মাথা আপনি কি কয় আচরিতেছে, তারপরে আপনি পারফিউম লাগায় বা আতর লাগায়, আতর লাগানি মেয়েদের জন্য হারাম, হারাম, হারাম। আতর হোক চাই পারফিউম হোক, পারফিউম তো এটা একটা ডুপ্লিকেট যে নাকি মার্কেটে চলে। এটা তো পুরুষদের জন্য, তো আতর পুরুষদের জন্য। আতর রাসূল করিম ইসলাম উনি পছন্দ করতেন। আতর, খুশবু সুন্নত পুরুষদের জন্য। কিন্তু পারফিউমে আজকাল পুরুষরা লাগায়, যে পারফিউমটার মধ্যে অ্যালকোহল আছে, আপনার মিক্স আছে, এটাও পুরুষরা লাগায়, এটা ভালো না। কিন্তু আজকাল মেয়ে লোকেরা যখন ঘর থেকে বাহির হয়, তখন এই পারফিউম বা স্প্রে মেরা চলে, যেটা থেকে একটা সেন্ট বাইর হয়। এই সেন্টটা ভালো না পুরুষদের জন্য, খুবই খারাপ। ইটস এ ভেরি ব্যাড হ্যাবিট। এইগুলি যে ভাবনা, যে মেয়ে খুবই নিজেকে ডিজাইন করে চলে, খুব সুন্দর মতে, আর খুবই অ্যাট্রাকশন করে চলে, এটা কে, এই ভাবনাটা, এই ফিলিংটা কই থেকে আসে? এটা শয়তান থেকে আসে। এই ভাবনাটা, এই নিয়তটা, এই ফিলিংটা শয়তানে দেয়। হাদিসে বোঝা যায় ওয়া আকরাবু মা তাকুনু ফি রাহমাতি রাব্বিহা ওয়া হিয়া ফি কারি বাইতিহা। মেয়ে যদি পরহেজগার হইতে চায়, তাহলে আকরাবু, ওই মেয়েটা পরহেজগার আল্লাহর নিকটে হবে, ওই মেয়ের উপরে আল্লাহর রহমত হবে, ওই মেয়ের উপরে আল্লাহর রহমত হবে, ওই মেয়ের উপরে আল্লাহর রহমত হবে যে ঘরে বসে থাকবে, ঘরের মধ্যে, অর্থাৎ পর্দায়। প্রিয় বন্ধুগণ, হ্যাঁ, ঘরে তো থাকা যায় না,
চাকরি আছে, চাকরি করেন, কিন্তু নিজেকে যত্ন করেন। বিদেশে দেখছি, আরব দেশও, ওমানে দেখলাম, দেখলাম যে বহুত মেয়েরা তারাও চাকরি করে, কিন্তু বোরকা নিয়ে তারা বোরকায় মাদ্রাসায় পড়াতেছে, বোরকা বোরকা তারা চাকরি করতেছে, জব করতেছে, কিন্তু বোরকা ফিন্দা। বহুত অফিসে গেছি, বাস কথা বলবার জন্য খালি মুখটা সামনে রাখে আর হাত, এমনকি হাতও বন্ধ, পর্দা। বহুত জায়গায় গেলাম, পোস্ট অফিসে দেখছি মেয়ে লোকেরা চাকরি করে, কিন্তু খুবই যত্ন করে, খুব সুন্দর মতো পর্দায় আছে। প্রিয় বন্ধুগণ, পর্দা এটা কম্পালসারি। আমি প্রত্যেক গার্জেনকে বলতেছি যে নিজের মেয়েদেরকে বলিয়া দেন, যাতে সবসময় যখনই বাইরে যদি দরকার হয়, স্কুলে যাবে, যাতে তারা পর্দা করিয়া যায়, মাথায় সবসময় কাপড় রাখবে আর বুকের উপরে রাখবে। আজকে বহুত জায়গায় বাঙ্গালোর আছে, বহুত লোকেরা হেজাব পিনদে। যদি বেস্ট চান তাহলে হেজাব পিনদেন, যদি হেজাব পিনবেন না, কমসে কম মাথায় তো কাপড় তো রাখবেন। আর মেয়েরাওকে যাতে এলাকার বাহির না হয়, যাতে মার্কেটে না যায়। প্রিয় বন্ধুগণ, কাজেই আমি সবাইকে নসিহত করি যে পর্দা এটা কম্পালসারি। হে রাব্বুল ইজ্জত আমাদেরকে এবং সমস্ত মুসলমানকে কোরআন এবং হাদিসের উপরে আমল করবার জন্য তুমি তৌফিক দেও, এবং মা মহিলাকে তুমি তৌফিক দেও যে তারা কোরআনের উপরে আমল করে এবং পর্দা করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।